হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের গল্পটা কিন্তু দারুণ মজার হতে চলেছে। এই গল্পটাকে একটু স্কিপ না করে পুরো পর্বটা দেখতে থাকো। তো আগের পর্বেই তোমরা দেখেছিলে সকাল থেকে কিন্তু তোতা পাখিদের বাড়িতে সবাই ব্যস্ত নানান রকম কাজকর্মে। তো আজকে কিন্তু গল্পটা ভীষণ মজার হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক এত কিছু আয়োজন কিসের জন্য করা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। বৌমা, এই দেখো, আমি সব রাখি, মিষ্টি, প্রদীপ সব নিয়ে চলে এসেছি। নাও নাও, সব গুছিয়ে দিলাম। এবারে তোমরা তাড়াতাড়ি করো, ও অনেক তো বেলা হয়ে গেল। দিদিভাইদের তো খিদে পেয়ে যাবে, তাই না? তাড়াতাড়ি করো। হ্যাঁ মা, আমার তো সবই মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন টুবাইদারা আসলেই তো হয়ে যায়। তো তারপর কিন্তু টুবলুকে রাখি পরাবে, তাই না? তো টুবলু না আসলে কি করে শুরু করি বলুন তো। ভাই তো বড়, ওকে আগে রাখি পরিয়ে দেবে দিয়া, সেটা কি ভালো হবে? তাছাড়া প্রিয়া দিয়েও তো রাখি পরাবে ভাইকে, তাই না? আগে আমি পিসমন আগে আমি টুবলুকে রাখি পরাবো, তারপরে পিসমনি কাকাই রাখি পরাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরাই আগে ভাইকে রাখি পরাবি, তারপরে আমি তোদের কাকাইকে রাখি পরাবো। ও বৌদি, তুমি একটু দিদিভাইকে ফোন করো না, তাড়াতাড়ি আসতে বলো না ওদেরকে, অনেক তো দেরি হয়ে যাচ্ছে। ও মাম্মাম, জানো তো বোন তুমি চলে যাওয়ার পরে আর একটু বই পড়েনি, শুধু খেলেছে। এই রে, ও আবার নালিশ করলে, এবার আবার মাম্মাম আমাকে বকবে। ঠিক আছে তোতা, তোমাকে আর মাকে কোনো কিছু বলতে হবে না। বোন বই পড়েনি তো, পরে বোনকে শাস্তি দেওয়া হবে। এখন তো একটা আনন্দ অনুষ্ঠান হবে, এর মাঝখানে আর পড়াশোনা নিয়ে কোনো কিছু বলো না, হ্যাঁ? বোনের তো মনটা খারাপ হয়ে যাবে। এখন সবাই মিলে আনন্দ করো, পরে দেখা যাবে পাখিকে কি শাস্তি দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা পিসিমণি, ঠিক আছে। যাক, এখনকার মতো তো বাঁচা গেল। এরপরে কি হবে কে জানে, পরে কি হবে পরে দেখে নেব। আর এই দিদিভাইটার ব্যবস্থা করতে হবে, বড্ড বেশি নালিশ করে শিখেছে। ওফো, একটু জোরে হাঁটতে পারছো না? তাড়াতাড়ি চলো না। আর কতক্ষণ না খেয়ে থাকবো? ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যাঁ, না খেয়ে আছো মানে? সকাল থেকে তো কতগুলো বিস্কিট খেলে 2-3 কাপ চা খাওয়া হয়ে গেল তোমার, তুমি আবার না খেয়ে আছো? আরে, ওগুলো খেয়ে কি পেট ভরে? ওসব নিয়ে আবার তুমি এখানে এসে বলছো আমাকে? ভালো লাগে না। বৌদি মনে হচ্ছে লুচি ভাজছে, কি সুন্দর গন্ধ আসছে। চলো চলো, তাড়াতাড়ি যাই। কই মা, তোমাদের সব গোছানো হয়েছে? আমি কিন্তু আর খিদে সহ্য করে থাকতে পারছি না, ভীষণ খিদে পেয়েছে। আরে আরে, ওই তো আমার জামাই বাবা চলে এসেছে। তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখো, সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছি তোমাদের জন্য। আরে বৌদি, করেছেন কি? এ তো এলাহি আয়োজন, লুচি, ছোলার ডাল, সুজি, কত রকমের মিষ্টি, এখানে চিপস রয়েছে, বাহ! আর কত সুন্দর সুন্দর রাখি, বাহ 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 বাহ, খুব সুন্দর। কিন্তু বৌদি, আজকে আমারও একটা আবদার আছে আপনার কাছে। আমার কাছে আবদার? হ্যাঁ, বলো না টুবাইদা। বৌদি, বলছি আমার তো বোন নেই, আমাকে যদি আপনি রাখি পরান, আপনার কোনো অসুবিধা হবে? এতদিন বৌদি বৌদি বলছিল, তাতে হচ্ছে না। এখন আবার বৌদিকে বোন পাতাতে হবে। উফ, যত সব আদিক্ষেতা। কি গিন্নি, কিছু বললে নাকি তুমি? হ্যাঁ, কই না তো, কিছু বলিনি তো। এই টুবলু, যা তো কোল থেকে নাম, আর ভালো লাগছে না কোলে রাখতে। যা, ওইদিকে গিয়ে দিদুনের কাছে বস। দিদি ভাই, দিদি ভাই, চলে এসেছি। আ- আমাকে রাখি পরাবে না না? হ্যাঁ রে টুবলু, আমরা তো তোকে দুই বোনে রাখি পরাবো। টুবাইদা, আমারও তো কোনো দাদা নেই। তুমি যদি আমার কাছে রাখি পড়তে চাও, আমি কিন্তু তোমাকে খুশি মনেই পড়াবো। আমি তো খুব খুশিই হলাম এতদিনে, তাও আমার একটা ভাই পাওয়া গেল। ফোটার সময়ও তাহলে কিন্তু তোমাকে আমি ফোঁটা দেবো এবছর। হ্যাঁ হ্যাঁ বৌদি, অবশ্যই। মা, সাহেবকে ডাকো না, আর ভালো লাগছে না বসে থাকতে। সাহেব, তাড়াতাড়ি আয় বাবা, সবাই তো বসে আছে তোর জন্য। ওটা নিয়ে আগে আমরা টুবলুকে রাখিটা পরিয়ে দিই। হ্যাঁ, সেই বরং ভালো। সাহেব আসতে আসতে তোরা বরং টুবলুকে রাখিটা পরিয়ে নে।
কি ব্যাপার, আমাকে ছাড়াই কি সব অনুষ্ঠান শুরু হয়ে গেল? এই তো আমি চলে এসেছি। না না ভাই, কিচ্ছু শুরু হয়নি। এই তো এক্ষুনি রাখি পরানো শুরু হবে। ওরা প্রথমে টুবলুকে রাখিটা পরিয়ে নিক, তারপরে তোমাকে পরানো হবে। টুবলু শান্ত হয়ে বস, আগে আমরা তোকে রাখিটা পরিয়ে দিই। তুই খুব ভালো থাক ভাই, সুস্থ থাক। তোর খুব ভালো রাখুক, তুই খুব ভালো থাক রে ভাই। এই নে টুবলু, হাত দে। এই তো টুবলু, তোকে রাখিটা পরে খুব সুন্দর লাগছে রে ভাই। এবারে আমি একটু মিষ্টি খাইয়ে দিই টুবলুকে। এই নে একটুখানি খা তুই। এই নে টুবলু, এটা তোর গিফট। এই নে দিদি ভাই, এটা তো তোমাদের গিফট। থ্যাংক ইউ রে ভাই। থ্যাংক ইউ দিদি ভাই। আচ্ছা আচ্ছা, তোমরা এবারে উঠে এসো, তোমার মা আর মাসিমণি রাখিটা পরিয়ে দিক। এই নে দাদা ভাই, দে হাতটা দে, রাখিটা আগে পরিয়ে দিই। তুই তো আমার থেকে বড়, তোকে তো আমি আশীর্বাদ করতে পারবো না। দে রাখিটা পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ভালো করে রাখিটা পরিয়ে দে, আর আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি। বাহ, রাখিটা তো বেশ ভালোই এনেছিস গণেশ, খুব সুন্দর, আমার মতো খেতে ভালোবাসে। দেখি দেখি তোকে একটু আশীর্বাদ করে দিই। ভালো থাক, সুস্থ থাক, খুব ভালো একটা বর পা। নে নে দাদা ভাই, একটু মিষ্টি মুখ করে নে। দেখ, খেয়ে নে, তা যদি দুটো মিষ্টি কথা বেরোয় তোর মুখ দিয়ে। হ্যাঁ, মিষ্টিটা কিন্তু দারুণ টেস্টি রে বোন। দাদা ভাই, এবারে তুই আমার গিফটটা দে, আর এত কথা বলে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, এই তো তোর জন্য গিফট এনেছি, নে নে গিফটটা নে। দিদি ভাই, তুই চলে আয়, এবারে তুই রাখিটা পরিয়ে দে। কই দেখি ভাই, তোর হাতটা দে তো, রাখিটা পরিয়ে দিই। সত্যি দিদিভাই, রাখিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ময়ূরের রাখি। আমার ভাই ভালো থাক, ওর একটু সুবুদ্ধি হোক। খুব ভালো থাক ভাই। দেখি একটু প্রদীপের শিখা দিয়ে দিই। ঠাকুর, ওকে একটু সুবুদ্ধি দাও, ও যেন একটু ভালো থাকে। নে ভাই, এবারে মিষ্টিটা খেয়ে নি, তাহলেই কিন্তু হয়ে যায়। কি ভালো খেতে রে দিদি মিষ্টিটা। এই নে দিদি, এর মধ্যে অনেক কসমেটিক্স আছে, এটা তোর জন্য। উফ, তাই? সত্যি ভাই, তুই কত আমার মনের কথা বুঝিস। থ্যাংক ইউ রে ভাই। বৌদি, এবার আমার পালা। নাও নাও, ঝটপট রাখি পরিয়ে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ টুবাইদা, এই যে দেখো তো, রাখিটা তোমার পছন্দ তো? বৌদি, আপনি ভালোবেসে আমাকে যা পড়াবেন আমার সেটাই পছন্দ। সত্যি বৌদি, রাখিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। নিন টুবাইদা, একটু মিষ্টি মুখ করে নিন। নিন বৌদি, এর মধ্যে আপনার জন্য সামান্য কিছু উপহার আছে। এসবের আবার কি দরকার ছিল টুবাইদা? হ্যাঁ বৌদি, দরকার ছিল বলেই এনেছি, আপনি রাখুন না। এতদিনে বৌমার একটা ভাই হলো, বেশ ভালোই হলো। চলো চলো, অনেক বেলা হয়ে গেছে, লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই মিলে এবার খাওয়া দাওয়াটা করে নি। হ্যাঁ মা, চলুন, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। বৌদি চলুন চলুন, আজকে তো আমি ডাবল লুচি খাবো আর প্রচুর মিষ্টি খাবো। আরে হ্যাঁ টুবাইদা, কোনো অসুবিধা নেই, আমি আজকে অনেক মিষ্টি এনেছি, তুমি যত চাইবে তত খাবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়েছে, জমিয়ে ছোলার ডাল, লুচি, সুজি, মিষ্টি খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে। আর আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।